সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের লগে শেয়ার করছি শুটকি আর মাছ দিয়ে মজাদার একটি লাউ পাতায় বড়া। আসলে এই বড়াটা থাকলে ভাত খাইতে আর কিছুই লাগবে না। ইয়ে নাই কতগুণ কাঁচামরিচের একটু পানি দিয়ে সিদ্ধ করে লইয়ে, এরকম পানি দিয়ে সিদ্ধ করে লইলে বাড়তে কিন্তু অনেক সুবিধা হয়। এবার পানিগুলারা একদম শুকাইলমু। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। এ পর্যায়ে ইয়ানে আই বড় বড় 3 টুকরা রুই মাছ নিচ্ছি আর বড় একটা লেঞ্জা নিচ্ছি। এই 2 টুকরা একদম বরফ লাগানো, এগুলো পানিতে দেওয়ার পর গলি যাইব, আগুনটা জ্বালাই দিবার হরে দিই। এবার ইয়ানে বড় একটা লেজও নিচ্ছি। এবার ইগিনরে আমি 5 মিনিট সিদ্ধ করি লমু। এবার ইয়ানে 3 গেল লোটটা শুটকি লইছি, ইগনটা সুন্দর করে বারবার দুই হালি পরিষ্কার করে পানিতে ভিজে রাখছি। দেখতে পাচ্ছেন এরকম কসলা কসলা দিলে অনেক পরিষ্কার হইব। এবার আমি শুটকি গুন্ডে মাছের লগে দিয়ে একসাথে শুটকি আর মাছ সিদ্ধ করি লমু। ডাকনা দিয়ে সুন্দর করে ইগনটা একদম শুকনো শুকনো করে 5 মিনিট সিদ্ধ করে লইছি। দেখতে পাচ্ছেন এবার মাছগুলো একটু খুঁজছুন দিয়ে ভাঙি ভাঙি দিমু, দি কাঁড়াটা আলাদা করে এলামু। সবগুলো মাছের এভাবে আলাদা করে লমু, যাতে কোনো কাঁটা না থাকে। এভাবে একটু খুঁজছুন দিয়ে গুতাই গুতাই দিলে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর কাঁটাটাও বার করে নেবেন। আর লেজ থেকে এইভাবে আড়াল দিয়ে মাছগুলি বাইর করে লইবেন। তারপরে কাঁটাটা থাকি যাইব, এইটা আগলেসতে উঠে হালাই দিবেন যেন কোনো কাঁটা না থাকে, তাহলে খাইতে কিন্তু অনেক কাঁটা কাঁটা লাগবে, মানে গলায়ও বাঁচতে পারে। সবগুলি মাছ আর শুটকির কাঁটাগুলোরে বাছি বাছি হালাই দিচ্ছি। একটু শুটকি বাকি আছে, এই কাঁটাগুলো ফালাই দিয়ে মাছটা সব বাছা হয়ে গেছে। এবার ইয়ানা বড্ডা সব ইন্ডিয়ান রসুন লইছি আর 3 পেঁয়াজের কাটি চিকেন করি লইছি। আবার এগুলো বাড়ি লমু, মাছ শুটকিগুলো বাড়ি লইছি আর পেঁয়াজ মরিচও বাড়ি লইছি সুন্দর মতো। এ পর্যায়ে একটি বাটির মধ্যে আমি শুটকি আর মাছগুলো লইছি। এই যে এরকম চিকেন চিকেন কাটা পাইলে এগুলো বাছি বাছি হালাই দিবেন। এগুলো কিন্তু অতি সহজে গলার মধ্যে বাজি যেতে পারে। একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে কাঁটাগুলো ফালাই দিবেন। আর বাটার সময় অবশ্যই একটু ফিসি বাটবেন মাছ আর শুটকি, তাহলে কাঁটাগুলো ফিসে হয়ে যাইব। সবগুলো আমি আবার একটি বাটির মধ্যে লইছি। আর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন বেশি করে বাড়ি লইছি, একদম আড়া বাড়া করি, বেশি একটা বাড়াবাড়ি করি নেই। বেশি বাড়লে কিন্তু মরিচটা ভালো লাগবে না। এবার এইগুলো শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু কালারের লাই এনে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এনে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার আমি কিছু ধনিয়া পাতা কাটি লইছি একদম 1 কাপের মতো। এবার সবগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিবার হরে দিয়ে আবার হাত দিয়ে সুন্দর করে মাখি জুকি লমু। এর আগে ইয়ানে কিছু সরিষার তেল দিমু। সরিষার তেল দিয়ে এই শুটকি আর মাছের বড়াটা বানালে কিন্তু অসম্ভব মজা লাগবে, খাইবার সময় কিন্তু অনেক ঘ্রাণ লাগবে। এবার এখানে পরিমাণ মতো আমি প্রায় 5-7 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এগুলা দিবার হরে এবার সুন্দর করে হাত দিয়ে উল্টায় পাল্টায় মাখি জুকি ফিনিশিং করিলমু। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন। আমি আপনাদের ভাই কিংবা বোন, আপনারা আমাকে সাপোর্ট করলেই তো আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং এবং একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এভাবে করে আমি হাত দিয়ে সুন্দর করে মাখি ঝুঁকি সবগুলো মিশিয়ে লইছি। এবার এখানে আমি 8-10টা লাউ পাতারে সুন্দর করি আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করি একটি জাঁজের মধ্যে থুই দিচ্ছি। এরপরে পানিগুলো সুন্দর জড়িয়ে গেছে আর পাতাগুলো একদম তাজা হয়ে গেছে। এবার এই পাতাগুলো দিয়ে বড়াটা বানাইলমু। প্রথমে এনে একটা হাতা লইছি, লাউ হাতা লইছি, তারপরে আরেকটা লমু। 2টা দিলে সুবিধা হয়, একটা উপরেরটা পোড়া গেলেও কিন্তু ভিতরেরটা ভালো থাকে আর পাতাগুলো খাইতে কিন্তু অনেক মজা। এই পর্যায়ে এবার আমি লাউ পাতার মধ্যে আগের থেকে মাখানো শুটকি আর মাছের ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা বড়ার বাসটা দেখাইয়ে প্রথমে লাউ পাতার এই অর্ধেক একটু ভাঙা দিবেন, তারপরে এই অর্ধেক ভাঙা দিবেন, তারপরে নিচেরটা একটু ভাঙা দিবেন। এবার উপরে যে কানটা বাড়ি রয়েছে এইটা ওই দিকে এভাবে লই আনবেন চাপাই, দেখছেন কত সুন্দর হয়েছে।
এবার উপরের পাতাগারে এভাবে লইয়ে আইবেন, তারপরে এটা এভাবে ভাঙিয়ে দিবেন। এরপরে দুই সাইড ভাঙা দিয়ে আবার এমনি বড়া দিবেন। দেখছেন কত সুন্দর বড়া হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানাইলাম। সুন্দর মতো সাইডটা বড়াকে বানাই লইছি। আজকের বড়াগুলো একদম বড় বড় করে বানাই লইছি। আপনারা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর যে চুলের উপর একটু ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে 2-3 চামচ পরিমাণ সাদা তেল ঢালে দিচ্ছি। এবার তেলগুলো একটু ঘুরে ঘাড়ে লাগাই লইছি। লাগাইবার পরে দিয়ে এবার আগে থেকে বানানো মাছ আর শুটকির বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে টোটাল 2টা বড়া দিচ্ছি। প্রথমে একটা দিচ্ছি, এই পাশ করে দেবো, তারপর আরেকটা এই পাশে বসাই দেবো, দিয়ে ডাকনা গাড়ে লাগাই দেবো। পাতাগুলো একটু সরাই গেলে আর একটু বন্ডি ভিতরে ঢুকাই দিবেন, তাহলে সুন্দর একটা বাজে চলিয়ে আইব। আর নরম হইবার পরে যেভাবে করবেন এইভাবে হইব, কোনো সমস্যা নেই। এবার একটু নরম হইবার লাই তাড়াতাড়ি ডাকনা গা লাগাই দেবো। আপনারা চাইলে ডাকনা দিতেও পারেন, নাও দিতে পারেন। 5 থেকে 7 মিনিট রান্না করে নিবার হরে দেবার ডাকনা গা হরা আলাইছি। হরাইবার পরে দেবার কুচন দিয়ে উল্টাই দিবো। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এবার এইটাও উল্টাই দিয়ে সুন্দর একটা বাজ হয়ে গেছে। আর গ্রানও চতুর্দিকে বাইরেছে, যেমন লাউ পাতা। আবার লাউ পাতায় মাছ, শুটকি, এইগুলো তো তিনটেই আমাদের প্রধান খাদ্য। মানে এতটাই মজার খাবার এই তিনটে। ভাত খাইতে আর কিছুই লাগবে না, এটা দিয়ে অনেক মজা করে ভাতটা খাওয়া যাইব। এভাবে করে আমি আরও প্রায় 10 মিনিট উল্টাই পাল্টাই চুলার আঁচটা কমাই রাখি ভাজিলাম। আগের নিয়ম আমি এভাবে 4টা বড়াকে ভাজি নিচ্ছি আর একটু কালো কালো করে ভাজি নিচ্ছি। মানে ভাজা ভাজা করে ভাজি নিচ্ছি, যাতে ভিতরে মাছ আর শুটকিগুলো সুন্দর ভাজা হয়ে যায় এবং চতুর্দিকে গ্রানটা ছড়িয়ে পড়ে। আসলে চতুর্দিকে অনেক গ্রান ছড়িয়ে পড়ছে। এবার আপনাদের সুবিধার্থে একটি বড়ারে আমি খুলি আন্নাগর লগে শেয়ার করছি কেমন হয়েছে। এভাবে এবার আমি হাতা গুন্ডে সরাই লই এর উঠপেতুন। আর বড়ার তো এখনও গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার একটা খুন্তি দিয়ে হাতাগুলোর একটু আড়াল দিয়ে লইছি। এবার হাত দিয়ে সুন্দর করে খুলি এলামও। আমি যে বাজে বাজে পাতাগুলো দিছি, এই বাজে বাজে খুলে নিবেন। দেখতে পাচ্ছেন ভিতরের পাতাটা কত সুন্দর বাজা বাজা হয়ে গেছে। পাতাগুলো দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে, যেমন শুটকি ভর্তাটা তেমন পাতাটা, সব মিলাই কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়েছে। একটু ভর্তা উঠাই আপনাদের লগে শেয়ার করছি, হাত দিয়ে ধরতে পারছি না। আবার একটু খুচুন দিয়ে ভর্তাটা লইছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খেয়ে ফেলছি সাথে সাথে, এতটাই মজা। যেমন মাছ আর শুটকির মিশ্রণে বানিয়েছি, সেহেতু কতটাই মজা হবে তা তো আপনারা বুঝতে পারছেন। আর আরও বানাইছি লাউ পাতার মধ্যে, সবগুলা মিলে অসাধারণ একটি রেসিপি তৈরি করছি। যারা এখনও এরকম না তৈরি করছেন, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ করে নেবেন। মাশাল্লাহ, পরিবারের সবাই খাই মুগ্ধ হয়ে যাবে এবং বারবার আপনাকে বলবে এরকম একটা ভর্তা তৈরি করার জন্য। আসলে মাছ মাংসর চেয়েও কিন্তু এরকম ভর্তা হইলে পেট ভরে ভাত খাওয়া যায়। আর পাতাগুলো খাইতে কিন্তু অনেকটাই মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, গুড বাই।